চলো তোমাদের কিছু জ্ঞান দিই, নিতে পারলে নাও, না নিতে পারলে নেওয়ার দরকার নেই, কিন্তু আমাকে বাজে কথা বলার কোনো দরকার নেই। পাহাড়ে যখন তুমি টার্নিং নেবে, সবচেয়ে সেফভাবে টার্নিং কীরকম নেবে? এই দেখো, যেদিকে টান ওই দিকে ঝুঁকবে, দিয়ে টার্নিং নেবে। এটা হচ্ছে হালকা বেন্ড। যখন কোনো বড় বেন্ড আসবে তখন কি করবে? তখন করবে কাউন্টার স্টিয়ারিং। কাউন্টার স্টিয়ারিং যদি না জানো গুগলে দেখে নাও, এত বিশ্লেষণ করার সময় আমার কাছে নেই। এই যে যেমন এই একটা টান দেখো, গাড়ি বাঁকবে এদিকে, আমি বাঁকবো এদিকে, তবে গিয়ে গাড়ি পুরো ফুল ব্যালেন্স আমি এক হাতেও করতে পারি। দিস ইজ কাউন্টার স্টিয়ারিং। আমি আবার দেখাচ্ছি। এই দেখো, টার্ন আছে লেফটে, আমি ঝুঁকবো রাইটে, কারণ হ্যান্ডেলকে ঝুঁকাবো আমি রাইটেই। এই দেখো, স্পিড কিন্তু কমাবো না। এই দেখো, একদম সেম টু সেম কার্ভে যেরকম যাবে, যেরকম কার্ভ বডি সেরকম লিন হবে। দিস ইজ কল্ড কাউন্টার স্টিয়ারিং। মানে কাউন্টার স্টিয়ারিং ব্যাপারটা আলাদা। কাউন্টার স্টিয়ারিং করে তুমি ইজিলি পাহাড়ে একদম শার্প থেকে শার্প টার্ন ইজি বেরিয়ে যাবে যে কোনো গাড়িতে, রয়্যাল এনফিল্ড বাদ দিয়ে। কোনো অসুবিধা নেই, কারণ রয়্যাল এনফিল্ডের কোনো ভাই ব্যালেন্স ফ্যালেন্স নেই, ওইসব বেকার। রয়্যাল এনফিল্ডে কোনো সূত্র কাজ করে না। ও এরকম করতে গিয়ে দেখা গেল স্লিপ করে পড়ে গেছে, তখন তোমরা এসে আমাকে গালাগালি দিবে। কি দরকার বাবু? যে কোনো গাড়িতে করে দিবে, ক্রুজার টাইপ গাড়ি বাদ দিয়ে, ভারী গাড়ি বাদ দিয়ে।